আসসালামু আলাইকুম। আজকে আমি তরমুজের খোসা ভর্তা করে দেখাবো। আপনারা চাইলে তরমুজের খোসা দিয়ে ভাজি অথবা বিভিন্নভাবে রান্না করতে পারেন। এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তরমুজের খোসা ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি কিছু তরমুজ আর কয়েকটা আলু। এভাবেই করে কিউব করে কেটে পরিষ্কার করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করছি কয়েকটা পেঁয়াজের ফালি, কয়েকটা কাঁচামরিচ, 2 টুকরো আদা, কয়েকটা রসুনের কোয়া, কোয়াটার চামচ হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নেব। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন নাড়াচাড়া করে চুলার জাল অন করে দিলাম। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে থেকে না লেগে যায়। 4-5 মিনিট পর ফিরে এসে দিয়ে দিচ্ছি অল্প কিছু সয়াবিন তেল, 1 টুকরা মাছ। আমি এখানে রুই মাছ দিয়েছি, আপনারা চাইলে চিংড়ি মাছ দিতে পারেন, এতে করে খেতেও বেশি ভালো লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সব কিছু সিদ্ধ হয়ে আসবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন কিছুটা পানি রয়ে গেছে, নাড়াচাড়া করে নেব। পানি শুকিয়ে আসা পর্যন্ত আরও 7-8 মিনিট ফ্রাই করে নেব। এখন মাছটা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি যে মাছটা তুলে নিয়েছিলাম সেগুলোর কাটা বেছে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। আর কিছুটা পোড়া পোড়া করে ভেজে নেব, এতে করে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। আমার সব কিছু ভাজা হয়ে গেছে, এখন চুলার জাল বন্ধ করে দিচ্ছি। আর আমি এগুলো বাটনায় ভর্তা করব, এজন্য বাটনায় তুলে নিয়েছি। আপনারা চাইলে পাটায় ভর্তা বানাতে পারেন। এখন সবগুলো একসাথে বেটে নিচ্ছি, বাটা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কিছু সরিষার তেল, দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। এভাবেই করে খুব সহজেই তরমুজের খোসা ভর্তা তৈরি করে নিলাম। ভীষণ সুস্বাদু হয়েছিল। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।